থেকে 6 বার এইভাবে ঘষবো। এইরকম হাতটা এরকম রেখে এইভাবে আঙুলের মধ্যে দিয়ে ভালো করে ঘষে নেব। এটা কিন্তু খুব আলগা নয়, খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা, এবার উল্টো হাতটা দিয়েও অপর দিকের হাতটা করে নেব। ভালো করে এই আঙুলের ভেতরে একদম এইভাবে ঘষাতে হবে। এবারে একটা হাতের তালু দিয়ে আর একটা হাতের পেছন পাড়ের আঙুলের ভেতরটা ভালো করে ঘষে নেব। হ্যাঁ, ওই হাত দিয়ে আবার উল্টো দিকে হাতটা, সব আঙুলগুলো একসঙ্গে, এই আঙুলের মধ্যে ঢুকছে না। হ্যাঁ, এবারে হাতের এই পেছন পাটটা এই একটা হাতের তালুতে এইভাবে ঘষে পরিষ্কার করে নেব। কিভাবে দেখাচ্ছি এইটা করতে হবে। এরকম সোজা হয়ে গেলে তারপর মুঠো করে না এইটা ঘুরিয়ে এটা থেকে পুরোটা এই পেছনটাও আসবে। এটাই তো আবার এই হাতটা না, এই হাত দিয়ে ঘষলে হবে না, এই হাতটা ঘষে পরিষ্কার করতে হবে। হাতটা সোজা রাখবে, ডান হাতে আঙ্গুল সোজা রাখবে, বাম হাতে সামনে পেছন করে নিলাম। হাত আঙুল হলো, এবার বুড়ো আঙুলটা বাকি আছে, এইটা এইভাবে পরিষ্কার করবো ঘষে। এই হাতটা জড়ো করে এইরকম করে নিতে পারি, নিলে নখের ওই সাইডগুলো পরিষ্কার হয়ে যাবে। ঘুরিয়ে এটাও ঘুরিয়ে দুটো হাত। এবারে হাতটা হয়ে গেল তো, হাত থেকে ভালো করে ঘষে ওপর থেকে নিচে কনুই পর্যন্ত ভালোভাবে ঘষে ওপর থেকে নিচে আসবো এইরকম, যেন এই নিচে আস্তে আস্তে আবার এইরকম ওপরে না যায়। ওপর থেকে নিচে এই এখানে এসে আবার এখানে আমি যাব না, একেবারে ওপর থেকে ঘষে এই নিচে পর্যন্ত এরকম ভাবে আসবো। ভালো করে ঘষে দুটো হাত, হাতটা সবসময় এরকম থাকবে। হাত যখন ধোবো এই এরকম ভাবে হবে না, এরকম সামনে রেখে এইভাবে ভালোভাবে ঘষে পরিষ্কার। না, নিচে থেকে ওপরে যাবে না বললাম আমি, ওপর থেকে একদম ভালো করে ঘষে নিচ পর্যন্ত এসেই শেষ হবে, এই হাতটা আর ওপরে যাবে না। এইটা কেন না, নিচের দিকগুলো আমরা তখনও পরিষ্কার করিনি, ওপরটা, ওই জন্য কোনোভাবেই নোংরা হাতটা নিয়ে আমরা পরিষ্কার করার দিকে দেবো না। সবসময় চাইবো এই জায়গাগুলো যাতে আমাদের বেশি পরিষ্কার থাকে, কারণ এইগুলো দিয়েই আমরা কাউকে ধরি, কিছু খাই, সব কিছু করি আমরা। এই জায়গাটা যত বেশি পরিষ্কার থাকবে তত বেশি আমরা সুরক্ষিত থাকবো। এই ধোয়া হয়ে যাওয়ার পরে ভালো করে 2 মগ বা তারও বেশি জল নিয়ে ভালো করে হাতটা উঁচুর দিক থেকে ধোবো, যাতে এই নোংরা জলটা ধুয়ে নিচে থেকে পড়ে যায়। এই হাতটা যদি এরকম রাখি, এই জলটা কিন্তু নোংরা তো নিচের দিকে নামবে জলটা, তো এই জলের লাস্ট ভাগটা যদি এইভাবে গিয়ে হাতের এখানে চলে আসে তাহলে আবার কিন্তু কিছুটা নোংরা থেকে যেতে পারে। ওই জন্য হাতটা এরকম উঁচু করে ধোবো যাতে জলটা এসে এই নিচের দিকে পড়ে যায়, তাহলে যতটা যদি কিছু ওর মধ্যে নোংরা থাকে এই জায়গাটাতে থেকে যাবে, এইখানে আমাদের আর থাকবে না। এই জন্য এইভাবে সবসময় হাতটা রাখবো। পুকুরে ধুলেও তোলার সময় এইভাবে, কলে বা জল তুলে ধুলেও হাতটা সবসময় উঁচু করে থাকলে কি হবে, জলটা নিচের দিক থেকে নেমে যাবে।